হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তাহলে ফিনিশ ইওর ফুড ফার্স্ট। একজন লাফাচ্ছে। আমি ব্লগ করতে বসেছি প্রপারলি, সেই আনন্দেও লাফাচ্ছে। দেখো ডিঙ্কা চিকা। আরে বাবা, আরে বাবা। আর ওর দিদান ওকে খাওয়াবার চেষ্টা করছে। আজকে আমরা খাচ্ছি অ্যাভোক্যাডো টোস্ট, তার সাথে কিন্তু এগও আছে অন দ্য টোস্ট। আর এখন কিন্তু 10:30 প্রায় বাজে। এই দেখো এরকম করে লাফাচ্ছে। গুজু মুখে নিয়ে নাও। সবাই কিন্তু দেখছে তুমি মুখে নিচ্ছ না। বড় আ গুজু আমি কিন্তু পপকর্ন ভাজছি কিন্তু। এই মুখ বড় করে করো। চিকেনের বেলা, মাটনের সময়, বিরিয়ানির সময় যেরকম খোলো, বিরিয়ানির বেলা না ওকে পপকর্ন দেবো না। দেবো পপকর্ন বেলা এত বড় মুখ হবে ওর, দেবোই না ওকে পপকর্ন। তাড়াতাড়ি বড় খাও করে খাও, দেখি আমি তাড়াতাড়ি ফিনিশ করো, খাও। আর এই দেখো একদম আমার কার্বন কপি, দেখেছো? দেখো কার্বন কপি। তো আমার একটা গয়নার ভিডিও আছে, মাই গোল্ড জুয়েলারি কালেকশন। তখন গজা অনেক ছোট, কয়েক মাস। তখন আমি গজাকে নিয়ে এসে আর ওর বাবাকে পাশে ডেকে ওই ভিডিওটাতে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কমেন্ট করো কার মতো। অনেকে বলেছিলে বাবার মতো, অনেকে বলেছিলে আমার মতো। এখন তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা কমেন্ট করে বলো এখন কার মতো। আমার তো পুরো আমার মতোই মনে হয়। যবে থেকে জন্মেছে সেই দিন যখন প্রথম ডাক্তার আমাকে দেখাচ্ছে তখন থেকে আমার মনে হয় আমার মতো। যাই হোক, আর আমি অফিসের লগ ইন করেছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার খুব সম্ভবত স্লিপ ডিস্ক হয়েছে। এখন অবধি কোনো টেস্ট হয়নি। এই স্যাটারডেতে যাব এমআরআই করতে, এমআরআইয়ের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আজকে শুক্রবার, মানে কালকে যাব। আর অসম্ভব ব্যাক পেন পুজোর থেকে চলছে। তো মানে এবারে আমাদের পুজোর কিছু ছিল না, মানে প্যান্ডেলে যেতে পারবো না, বরণ করতে পারবো না, কোথাও পুজো হচ্ছে এমন কোনো জায়গায় যেতে পারবো না। তো এইরকম সিচুয়েশনে মানে পুজোটা খুব বাজেই কেটেছে বলতে গেলে আমাদের। খালি একদিন অরবিন্দ আমাদের নিয়ে বেরিয়েছিল, আমরা লাঞ্চ করতে গেছিলাম, কারণ ডিনারে অরবিন্দ অ্যাভেলেবেল ছিল না। কি আর খাবে না? তো পুজো খারাপ কেটেছে। আর তার মধ্যে আমার কোমরের ব্যথা, অসম্ভব ব্যথা। আর পুজোতে তো ভালো ডাক্তার কেউ অ্যাভেলেবেল ছিলেন না। তারপরে সব জায়গায় ওপিডি বন্ধ ছিল 2-3 দিন। এইসব করে আমার ডাক্তারও দেখানো হয়নি। আর জেনারেলি আমি ডাক্তার দেখাই কলম্বিয়া এশিয়াতে, কিন্তু এই ব্যাক পেনের জন্য না আমি ঠিক বুঝতে পারছি না কাকে দেখাবো। তো আমাদের এখানে একজন আছেন ডক্টর অরিন্দ গোস্বামী, আমার ঠাম্মার 2টো অপারেশন উনি করেছেন, অর্থোপেডিক ডক্টর, অর্থোপেডিক সার্জন। তো ওনাকেই দেখিয়েছিলাম। উনি বললেন আমার মনে হচ্ছে এটা স্লিপ ডিস্ক, মানে এক্সামিন করে বলেছেন। আর এমআরআই করতে দিয়েছেন, দেখি এবার এমআরআইটা করি। পরশু দিনকে অফিস গেছিলাম, বিকেল 5টা না 5:30টার সময় বেরিয়ে এসেছি, মানে আর বসে থাকতে পারছিলাম না সোজা হয়ে। তো আর কালকে মানে পুরো শয্যাশায়ী বলতে গেলে, উঠতেই পারছি না। সব ভেজে নিলে কি অনেক হয়ে যাবে? হ্যাঁ ভেজে নাও খেয়ে। ও আর একটা জিনিস, এই লোহা বাঁধানোটা আমার মা আমাকে এবারে ধনতেরাসে মা দিয়েছে। এই ধনতেরাসে কিছু কেনার টাকা পয়সা আমার নেই। আগের বারের ধনতেরাসে অনেক কিছু কিনেছিলাম, ইনক্লুডিং এই মঙ্গলসূত্রটা। অনেকে তাদের ভালো ভালো কমেন্ট করেছিলে আর অনেকে প্রচুর বাজে বাজে কমেন্ট করেছিলে, তো তাতে কোনো অসুবিধা নেই। বাট এইবারে আমি ফতুর। আমি সেই ভিডিওটাতেও বলেছিলাম যে যখন টাকা থাকে না কখনো কখনো শুধু চামচ কিনে নিয়ে আসি। তো আমার শাশুড়ি মার কিছু জিনিস কেনার ছিল, আর আমার মার কিছু জিনিস কেনার ছিল আমার মাস্তুতো বোনের জন্য। তো মাস্তুতো বোনের হয়তো 1-2 বছরের মধ্যে বিয়ে ঠিক হতে পারে। আর সোনার দাম যেভাবে বেড়ে যাচ্ছে, তো আমরা সবাই মিলে ভাবলাম যে কিছু একটা কিনে নিই। তো সেই জন্য ওর জন্য একটা শাখা মা কিনেছে, শাখা বাঁধানো। আর আমরা কিনেছি একটা চিক, ওই মুক্তোর চিক। কিন্তু সেগুলো এখন দেখাবো না, দেখালে পুরনো হয়ে যাবে। যখন ওর বিয়ে ঠিক হবে তার আগে তোমাদের দেখাবো। তো যাই হোক, আর এই লোহা বাঁধানোটা মানে খুবই হালকার মধ্যে, বুঝতেই পারছো। এই যে এরকম মুখটা, ধরো ব্যাক ক্যামেরা দিয়ে দেখো, এই যে
এইরকম হচ্ছে শাখাটার মুখ, এই শাখাটা বলছি তুই লোহাটার মুখ। আর দিক থেকে দেখে খুবই হালকার মধ্যে, ফুল কভার, গায়ে ছিলে কাটা, পুরোটাতে কাটা। এই যে এটাই মনে হচ্ছে বেটার, বোঝা যাচ্ছে। এই যে মুখটা ভীষণ সুন্দর, বাট তোমরা বুঝতেই পারছো আর কি, খুবই সরু, 10 গ্রামের লোহা, সবসময় পরার জন্য একদম টেকসই, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। মুখটা আমার ভীষণ সুন্দর লেগেছে, আমার স্লিক ডিজাইন সবসময় পছন্দ, তো এই মুখটা আমার ভীষণ ভালো লেগেছে। দেয়ালটা যা গজা করে রেখেছে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আজকে হচ্ছে পরের দিন, মানে শনিবার। এখন বাজে কটা গো? 1:20। আমরা কালকে তো আর ব্লগ কিছু আমি করিনি, আর কারণ অফিসে একটু চাপ ছিল। আর সকালবেলা আমি আর অরবিন্দ গেছিলাম, আমরা ওই 8:25 সাড়ে 8টা নাগাদ বেরিয়েছিলাম। আমার এমআরআইটা করলাম সুরক্ষাতে, করে বাড়ি এসে একটু ভাত খেয়ে এখন জাস্ট বেরিয়েছি, যাব এর স্কুলের উইন্টার ইউনিফর্মের অর্ডার দিতে। এবার একটা মাপ দিয়ে একটা মোটামুটি বললে হতো, কিন্তু ওকে নিয়ে গিয়ে মাপ দিয়ে নিলে পরে আর কি বেটার, কারণ স্কুলে যে নর্মাল ইউনিফর্ম না, সেগুলো অলরেডি ছোট হতে আরম্ভ করেছে, হাঁটুর উপরে উঠে গেছে অনেকটা। তো আমি ওই জন্য অরবিন্দকে বললাম যে ওকে নিয়েই যাই, দেখে ওরা মাপ নিয়ে নেবে আর কি, অর্ডারটা নিয়ে নেবে। ওই একটা দোকান ফিক্সড আছে স্কুলের, ওখানেই ওদের ইউনিফর্ম, খাতা বই সব হয়। আর তারপরে ভাইফোঁটা আসছে, তো আমার তো এবার ভাইফোঁটা দেওয়ার নেই। জুই আর সানি ওদের জন্য কিছু একটা কিনবো। দেখো আমার ব্যাগের উপরে বসছে, আবার আমার ব্যাগে বসছিস, থাক। তো জুই আর সানির জন্য কিছু একটা কিনবো, কিনে আমরা বাড়ি আসবো। বুঝে এত কি দেখাতে চাইছো তুমি, একটু বলো কি খেলছো? খেলা দেখাচ্ছি। নতুন জিন্স পরেছে পুরোনো টপ দিয়ে, কেননা একটা নতুন টপ ছিল সেটা পরাতে নিয়েছি, তার মানে আন্ডার আর্মের ওইখানগুলো এতটাই বড়, এর মানে প্রচুর, মানে আর্ধেকের কাছাকাছি বোধহয় সেলাই করতে হবে, না হলে একে পরানো যাবে না, খুব বাজে দেখাচ্ছে। ওই জন্য ওই টপটা ছেড়ে দিলাম, দিয়ে একটা এই পুরোনো টপ পরিয়েছি, কিন্তু এটা ইস্ত্রি করা নেই, কিরকম একটা কোচকানো লাগছে। এই দেখো, যাই হোক চলো ওর জামা কাপড়ের অর্ডারটা দিয়ে নিই। আর এরা বাবা মেয়ে আজকে ম্যাচিং পরেছে, ইয়েলো। আর এখন আমরা ঢুকছি পাম্পে, তেল নেব, আবার হাওয়াও চেক করবে। করো। এই পাম্পটা বেশ বড়, দেখো। এখানে আগে একটা রেস্টুরেন্ট ছিল, চাক দে ফাটে না কি যেন একটা, সেটা এখন বন্ধ হয়ে গেছে। আছে কি অবস্থা দেখো। আমরা গেছিলাম বেনারসি নিকেতনে, এটা শ্যামবাজারে। এবার এখান থেকে দুটো শাড়ি কিনেছি, আমি ভাবছি যে ভিডিও হচ্ছে, ও মা দেন আই রিয়েলাইজ যে আমার মেমোরি ফুল হয়ে গিয়ে আর কোনো ভিডিও হয়নি, যাচ্ছে তাই ব্যাপার হলো। তো তোমাদেরকে শাড়িগুলো দেখাতেও পারলাম না, আমি ভেবেছিলাম তোমাদেরকে একটু দেখাবো যে কি ধরনের শাড়ি দেখছি। 3-4 রকমের শাড়ি থেকে দুটো নিয়েছি। যাই হোক, বাড়ি গিয়ে কি নিয়েছি সেইটা তোমাদেরকে দেখিয়ে দেব। আর একজন ওর স্কুলের ড্রেস অর্ডার দিতে গিয়ে
একটা 5 স্টার পেয়েছে, আর সেই 5 স্টারটা পুরো গলে গেছে, সেটাই হাতে ধরে বসে আছে। ভালো করে দেখো, এই 5 স্টার পেয়েছো, কিন্তু সেটা গলে গেছে না? জোরে বলো। ক্যাফেতে ফ্রিজে রেখে দেবে, তাহলে এটা শক্ত হয়ে যাবে, তখনও খাবে। গুড গুড গুড। এই দেখো, বিধান সরণি দিয়ে শ্যামবাজার 5 মাথার মোড়ে, এই নিয়ে আমরা 2 নম্বর সিগন্যাল খেয়েছি। 2 মিনিটের জন্য এই সিগন্যালটা খুলছে না, কি বিরক্তিকর। দাঁড়িয়েই আছি, ভালো লাগছে না। এখন আরজি করের দিক দিয়ে গাড়ি আসছে, এরপরে ডানলপের দিক দিয়ে গাড়ি যাবে, তারপরে এই সিগন্যালটা আবার খুলবে। এই দেখো আমরা কোথায় এসছি, গুজু আমরা কোথায়? গুজু ক্যাফেতে এসছে। তো শাড়ি কিনে আমরা এখন এসছি ক্যাফেতে। আমার শাশুড়ি মাকে ফোন করলাম, তিনি আবার গেছেন মানিকতলা। কি অবস্থা ভাবো, ঘড়ি সারাবে তার জন্য গেছে মানিকতলায়। ডানলপে নাকি কোনো ঘড়ি সারাবার দোকান নেই, মানে ওনার ভরসাযোগ্য নেই, ভাবো। আর আমি এখন খাচ্ছি ব্ল্যাক কফি আর গুজু তুমি কি খেয়েছো? চকলেট বিস্কিট, চকলেট কুকিজ মা, দ্যাট ইজ আ কুকি। ভালো ছিল, টেস্টি ছিল। এখন আবার পকোড়া খাবো। এখন পকোড়া খাবে? কিসের পকোড়া? চিকেনের পকোড়া। চিকেনের পকোড়া? বাবা, রাজু আঙ্কেল দেবে বলেছে তোমায়? আচ্ছা, দেখি কেমন হয় তোমার পকোড়া। তো সে এখন খাবে চিকেন পকোড়া, আর অরবিন্দ আমাদের জন্য অর্ডার করেছে বোধহয় ড্রাই চিলি চিকেন। আর তার সাথে আমরা একটা মজার খেলা খেলবো, জানো তো? গুজু আজকাল সিলেবল ব্রেক করে স্পেলিং বলতে পারে, মানে চেষ্টা করে, সব একদম কারেক্ট হয় তা নয়। যেমন কোথায় এ আর কোথায় ইউ হবে, যদি সাউন্ডটা আ হয় তাহলে ও বলতে পারে না। তো সেইগুলো তো আস্তে আস্তে শিখবে, কিন্তু আমরা এই খেলাটা খেলি। যেমন আজকে কি কি স্পেলিং বলেছো? ম্যাঙ্গো, বিঙ্গো। বিঙ্গো তো যে ডগির নাম, সেখান থেকে বিঙ্গোর তো স্পেলিং এমনি মুখস্থ। আর কি বললো? প্লাস্টিক। তো এটা একটা আমাদের মজার খেলা। তো আমরা এখন খাবো আর সেই সব এখন আলোচনা করবো। হ্যাঁ, আরে সাবাস, গরম আছে। ফুডিয়াই খাবো। আর এই দেখো, এই এসে গেছে আমাদের ড্রাই চিলি চিকেন, ট্যাংরা স্টাইল ড্রাই চিলি চিকেন, সয়া সস দিয়ে একদম ভাজা ভাজা করা, তাই তো? এটা খেয়ে দেখি, বলো। ট্যাংরা স্টাইল চিলি চিকেন বা চিলি ফিশ আমাদের ভীষণ ঝাল হয়। থ্যাঙ্কফুলি এটা সেরকম ঝাল নয়। আমি খাবো বলে, অরবিন্দ অ্যাকচুয়ালি প্রচুর ঝাল খায়, এটা সেরকম ঝাল নয়। হেভি খেতে হয়েছে, খেয়ে নি বলো। আর এই যে আমার মেয়ে পকোড়া খেয়েই যাচ্ছে, এই যে পকোড়া, এই ট্যাংরা স্টাইল ড্রাই চিলি চিকেন, আর এই যে মেয়ের বাবা। চলো আমরা খাই। আর এর সাথে আর একটা আমি স্যুপও বলেছি, আমার স্যুপ খেতে ইচ্ছে করছিল, স্যুপও বলেছি। স্যুপটা এলো দেখাবো, এটা হট অ্যান্ড সাওয়ার স্যুপ, নর্মাল রেগুলার। চলো, আমি খাবি এটা ঝাল? না। আর গুজুর বাবা দেখছে খেলা। কার সাথে কার খেলা? অনেক চিকেন হবে। আমি তো বলছি ওই বাড়িতে পুরো ভর্তি করে দেবো।
আসবে তো? দাদাকে বলবো, দাদা নিয়ে যাবে, দাদা বুঝবে না। খেয়ে নিতে পারি তাহলে আমার জন্য আলাদা সবাই আমি করিনি, বাবা করছে। চরপর চরপর আওয়াজ হচ্ছে। আর দেখো আমাদের একটা টেবিলে কি সুন্দর অর্ডার এসছে। যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।